আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের রেসিপি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়া দিয়ে তৈরি ভীষণ মজার দুইটি ডেজার্ট রেসিপি। এই ডেজার্টটি আসছে শবে বরাতে তৈরি করতে পারেন কিংবা অতিথি আপ্যায়নেও তৈরি করে খাওয়াতে পারেন। মজার এই ডেজার্ট রেসিপিটি তৈরি করা খুব সহজ, চলুন পুরো রেসিপিটি দেখে নিই। এখানে আমি 1 কেজি পরিমাণ মিষ্টি কুমড়া নিয়েছি, আর এই মিষ্টি কুমড়াটা আমি কাঁচা পাকা নিয়েছি। আপনারা চাইলে পুরা পাকা মিষ্টি কুমড়া দিয়েও এই রেসিপিটি করতে পারেন। প্রথমে মিষ্টি কুমড়ার ভেতরের যে বীজের অংশ থাকে সেটা আমি চামচের সাহায্যে তুলে নিচ্ছি। আর অবশ্যই চেষ্টা করবেন এই মিষ্টি কুমড়ার ভেতরের অংশটা ভালো মতো পরিষ্কার করে তুলে নিতে। কোনোভাবেই যেন এই অংশটা ভেতরে কোনো মতোই না থাকে। আর এই কাজটি আপনারা দেখে একটু বুঝে নেবেন আমি কিভাবে করছি। ভেতরের অংশটা ভালো মতো পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এই মিষ্টি কুমড়ার খোসাটা ছাড়িয়ে আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে আমার পছন্দ অনুযায়ী টুকরা করে কেটে নিব অফ ক্যামেরায়। মিষ্টি কুমড়াটাকে আমি টুকরা করে কেটে নিয়েছি। আর এই টুকরাগুলো আমি একদম মোটা কিংবা একদম পাতলা করে কাটিনি, আমরা তরকারি যেরকম রান্না করি ঠিক সেরকম করে কেটে নিয়েছি। দেখুন আমি এরকম ডুমো করে কেটে নিয়েছি। চুলাতে একটি প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে আমি মিষ্টি কুমড়ার টুকরাগুলো ঢেলে দিলাম। এখন এর মধ্যে আমি 1 কাপ তরল দুধ দিয়ে দিব। এখানে দুধের পরিবর্তে আপনারা পানিও ব্যবহার করতে পারেন, তবে দুধটা দিলে টেস্ট ভালো আসে। 2টা দারুচিনি এবং ছোট 2টি এলাচ দিয়ে দিলাম। এই এলাচ দারুচিনিটা দেওয়ার কারণে মিষ্টি কুমড়ার এক্সট্রা গন্ধটা চলে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে চুলাতে হাই রেখে আমি দুধটাকে ভালো মতো ফুটিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ার মধ্যে। যখন দুধটা ভালো মতো ফুটে উঠবে সেই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে কমিয়ে দিয়ে নাড়াচাড়া করে আমি আরও কিছুক্ষণের জন্য রান্না করে সিদ্ধ করে নিব। চুলাটা বাড়িয়ে রান্না করতে গেলে দুধটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখুন মিষ্টি কুমড়াগুলো কিন্তু প্রায় গলে গিয়েছে। এখন এর মধ্যে থেকে আমি এলাচ এবং দারচিনি তুলে নিব। যখন এরকম আঠালো হয়ে যাবে চুলা থেকে নামিয়ে অনেকটা ঠান্ডা করে নিব। প্রায় যখন ঠান্ডা হয়ে আসবে সেই পর্যায়ে আমি ব্লেন্ডার জারের মধ্যে মিষ্টি কুমড়ার যে রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। গরম মিষ্টি কুমড়া ব্লেন্ডার করতে গেলে ব্লেন্ডার জারে কিন্তু সমস্যা হতে পারে। ঢাকনা দিয়ে ঢেকে আমি ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করার সময় যদি একটু দুধ কিংবা পানি লাগে সেক্ষেত্রে দিতে পারেন। ঢাকনা তুলে দিচ্ছি, দেখুন একদম স্মুথভাবে ব্লেন্ড করে নিয়েছি। চুলাতে আমি আবার একটি প্যানের মধ্যে 1/4 কাপ ঘি দিয়ে দিলাম। এই রেসিপিতে অবশ্যই ঘি ব্যবহার করার চেষ্টা করবেন, তেল দিয়ে করলে কিন্তু খেতে ভালো লাগবে না। ঘিটা পুরোপুরি মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি ব্লেন্ড করে রাখা মিষ্টি কুমড়ার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি চুলাটা মিডিয়ামে রেখেছি। ঘিয়ের মধ্যে মিষ্টি কুমড়া কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। চিনি দিয়ে নাড়াচাড়া করার পর এই মিশ্রণটা অনেকটাই পাতলা হয়ে যাবে। এই পর্যায়ে চুলাটা একটু বাড়িয়ে দিয়ে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। এই ফুড কালারটা দেওয়ার কারণে মিষ্টি কুমড়ার এই মিশ্রণের কালারটা দেখতে সুন্দর হবে, তবে টেস্টের কিন্তু কোনো হেরফের হবে না। চাইলে এই ফুড কালারটা স্কিপ করতে পারেন। আমি আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঠিক এরকম আঠালো হয়ে এসেছে, সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কিশমিশ কুচি। এই কিশমিশ কুচি দেওয়ার কারণে মুখের মধ্যে যখন পড়বে খেতে অনেক ভালো লাগবে। 1/3 কাপ গুঁড়া দুধ নিয়েছি। এই গুঁড়া দুধ থেকে একটু দুধ দিয়ে আমি এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। একবারে সবটুকু দুধ দিয়ে দিলে মেশাতে গেলে সমস্যা হতো, দলা পেকে যেত। সেজন্য চেষ্টা করবেন একটু একটু করে দুধ দিয়ে মেশানোর, এতে করে মেশানোতে সুবিধা হবে। এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে অনেক সুন্দর একটি টেস্ট আসে এবং বাইন্ডিংয়েরও কাজ করে। চেষ্টা করবেন এই পর্যায়ে গুঁড়া দুধটা দেওয়ার জন্য। সবটুকু গুঁড়া দুধ দিয়ে কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে রান্না করব। এক পর্যায়ে দেখুন প্যান থেকে এরকম ছেড়ে আসবে, সেই পর্যায়ে এই ডোটি রেডি হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে নিচ্ছি একটি ট্রের মধ্যে। আর এই ট্রেটিতে আমি আগে থেকে একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম।
এখন এই মিষ্টি কুমড়ার মিশ্রণটা আমি ট্রের মধ্যে ছড়িয়ে একটি শেপ দিয়ে নিচ্ছি। এবারে 3 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিব, এতে করে সেট হয়ে যাবে এবং পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে। ফিরে আসলাম 3 ঘন্টা পর। এই পর্যায়ে আপনারা কোনো প্রকারের শেপ না দিয়ে শুধুমাত্র হালুয়ার মতোও খেতে পারেন। আমি চারিপাশ থেকে কেটে নিচ্ছি। এটাকে হালুয়া কিংবা বরফি যে যেই নামেই ডাকি না কেন, খেতে কিন্তু অনেক মজা। অন্যান্য হালুয়া কিংবা বরফির থেকে টেস্টটা একটু ভিন্ন। আর মিষ্টি কুমড়া দিয়ে তৈরি করা, এটা কেউ বুঝতেই পারবেন না যদি আপনি কাউকে না বলেন। আমি চারিপাশ থেকে কেটে এরকম মাঝখান থেকে কেটে নিচ্ছি। আমি বরফির শেপ দিয়ে নিব। এখানে যদি আপনারা বরফির শেপটা না দিতে চান, সেক্ষেত্রে পিঠা বানানোর যে সাজ কিংবা মিষ্টি বানানোর যে সাজগুলো থাকে সেগুলো ব্যবহার করে যে কোনো ধরনের শেপ দিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখন এর উপরে আমি ডেকোরেশনের জন্য কাঠবাদাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঠবাদামের পরিবর্তে কিশমিশ দিয়েও ডেকোরেশন করতে পারেন। মজার এই বরফি কিংবা হালুয়ার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু অনেক মজা হয়। আমি পরিবেশন করে নিয়েছি, দেখুন দেখতে অনেক লোভনীয় হয়েছে আর খেতে অসাধারণ ছিল। মজার এই রেসিপিটি কিন্তু তৈরি করা খুব সহজ। এই রেসিপিটি খেতে যেমন মজা আর অনেক বেশি নরম তুলতুলে হয়, মুখে দেওয়ার সঙ্গে মিলিয়ে যায়। তৈরি হয়ে গেল আমাদের মজাদার মিষ্টি কুমড়ার বরফি। এখন আমি তৈরি করে দেখাবো আমি মিষ্টি কুমড়ার লাড্ডু। আমি বরফি তৈরির সময় যে মিশ্রণটা ব্যবহার করেছিলাম সেখান থেকে আমি কিছুটা মিশ্রণ নিয়ে নিয়েছি। আর এই মিশ্রণ থেকে আমি অল্প একটু মিশ্রণ হাতের মধ্যে নিয়ে গোল করে হাতের তালুতে ঘুরিয়ে লাড্ডুর শেপ দিয়ে নিব। এটা আসলে বলে বোঝানো যাবে না, দেখে একটু বুঝে নেবেন। আমরা নর্মাল যে লাড্ডুগুলো তৈরি করি ঠিক সেরকম। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি। হাতের তালুতে নিয়ে এভাবে ঘুরিয়ে গোল করে নিলেই তৈরি হয়ে যাবে লাড্ডু। আর একটি মাত্র পদ্ধতি ফলো করে কিন্তু দুইটি মজার রেসিপি তৈরি করা যায় খুব সহজেই। আমি একইভাবে সবগুলো লাড্ডুর শেপ দিয়ে নিব। লাড্ডুগুলো তৈরি করে নিয়েছি। এখানে একটু গুঁড়া দুধ নিয়েছি, গুঁড়া দুধের মধ্যে লাড্ডুগুলো কোট করে নিব। আপনাদের কাছে যদি মাওয়া থাকে তাহলে এই গুঁড়া দুধের পরিবর্তে মাওয়া দিয়েও কোট করে নিতে পারেন। এই গুঁড়া দুধ দিয়ে কোট করে নেওয়ার কারণে এর মধ্যে সুন্দর একটা ঘ্রাণ আসে এবং খেতেও মজা লাগে। সবগুলো লাড্ডু গুঁড়া দুধের মধ্যে কোট করে নিব। লাড্ডুগুলো তৈরি হয়ে গিয়েছে। মজার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেলের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন। আশা রাখছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। মিষ্টি কুমড়া দিয়ে কত সহজেই কত সুন্দর দুইটি ডেজার্ট আইটেম তৈরি করা যায় দেখেই বুঝতে পারলেন। আজকে এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।